চোখের সামনে যা পড়েছে তাই ধ্বংস করেছি, আগ্রাসন চালিয়েছি হিরোশিমার মতো করে। পরিচয় গোপন করে এভাবে গাজা উপত্যকায় চালানো গণহত্যার বর্ণনা দিলেন কয়েকজন ইসরায়েলি সেনা, যেখানে স্পষ্ট অনুতাপ। হত্যা শিকার ব্যক্তিদের পৃথিবীতে ফেরানো সম্ভব না হলেও সেনাদের অনেকেই আর ফিরতে চান না যুদ্ধক্ষেত্রে। সোমবার ব্রেকিং দ্য সাইলেন্সে প্রকাশ করা হয় বাফার জোনে হত্যাযজ্ঞ চালানো বেশ কয়েকজন সেনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যেখানে বলা হয় গাজাকে ধ্বংসস্তূপের ঢিবি হিসেবে রেখে যাওয়ার কঠোর নির্দেশ ছিল নেতানিয়াহু প্রশাসনের। 2023 সালের নভেম্বরে উত্তর গাজায় প্রথম শ্রেণীর সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করা এক ইসরায়েলি সেনা সিবিসি নিউজকে জানান যুদ্ধের গল্প। বলেন, অভিযানে কয়েক ডজন ভবন উড়িয়ে দেওয়ার দায়িত্ব ছিল তাদের কাঁধে। সে সময় দক্ষিণ গাজায় কিছু প্রাণের চিহ্ন অবশিষ্ট রয়েছে বলে নেতানিয়াহু প্রশাসন থেকে জানানো হয়। পরে শেষ প্রাণকেও নিশ্চিহ্ন করতে নামে দলটি। অবিরাম বোমাবর্ষণ ও স্থল অভিযানের মুখে গাজায় প্রায় সব শহর ও নগর নিঃশেষ হলেও বাফার জোনের ধ্বংসযজ্ঞের ভয়াবহতা যেন সবকিছুকে হার মানিয়েছে। অঞ্চলটিকে বিশাল মরুভূমিতে পরিণত করার সাক্ষী শত শত ইসরায়েলি সেনা, যারা নির্বিচারে হত্যা করেছেন নারী শিশুসহ উপত্যকার হাজার হাজার বাসিন্দাকে, দিয়েছেন বাস্তুচ্যুতির নির্দেশ। যুদ্ধের প্রথম দিকে সীমান্তের নিকটবর্তী গাজার 1 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বাফার জোন তৈরি করে ইসরায়েল, যার পূর্ণ নিয়ন্ত্রণ রাখে দখলদাররা। তবে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে নতুন করে হামলা শুরু হলে এই বাফার জোন আরও বাড়ানোর ঘোষণা দেয় নেতানিয়াহু প্রশাসন। মোতায়েন করা হয় অতিরিক্ত সেনা। এক কথায় বাফার জোনকে কিলিং জোন হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। সশস্ত্র কিংবা বেসামরিক, নারী কিংবা শিশু, কোনো প্রাণ এলাকায় পা রাখার অর্থ ইসরায়েলি সেনার গুলিতে ছিন্ন ভিন্ন হওয়া। গেল 19 জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলে বাফার জোনের নিজ বসতবাড়িতে ফিরে আসেন বহু ফিলিস্তিনি। তবে বসতভিটা, কৃষিজমি সব আগেই ধ্বংস করে দেয় আইডিএফ। নতুন স্বপ্ন নিয়ে আবার যখন জীবনযুদ্ধে নামে ফিলিস্তিনিরা, তখন আবারও তাসের ঘরের মতো ভেঙে যায় স্বপ্ন। মৃত্যুদূত যেন পিছু ছাড়ছে না অভাগা ফিলিস্তিনিদের। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।